নমস্কার বন্ধুরা, দেশি বিদেশি স্বাদ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমরা আপনাদের সামনে চিকেনের একটা নতুন ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমরা বানাবো তেল কষা চিকেন। বন্ধুরা, এই রেসিপিটা খুব সহজে আপনারা ঘরেতে বানিয়ে ফেলতে পারবেন, আর এটি কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। এই একটা চিকেনের রেসিপি দিয়েই কিন্তু আপনাদের ভাত, রুটি, পরোটা, লুচি সব খাওয়া হয়ে যাবে। আসুন বন্ধুরা, তাহলে দেখে নেওয়া যাক এই নতুন ধরনের রেসিপি তেল কষা চিকেনটা কি করে বানানো হয় তার পদ্ধতিটি। বন্ধুরা, প্রথমে আমি কয়েকটা মশলা বেটে নেবো। তার আগে এখানে আমি কিন্তু একটা বড় সাইজের আলু নিয়েছি, যাতে 6টা টুকরো হয়েছে। আর আমি 4টে বড় পেঁয়াজ কুচি নিয়েছি। আর এখানে আমি যেগুলো বেটে নেবো সেটা হচ্ছে 2টো টমেটো, আদা, রসুন আর 9 থেকে 10টা কাঁচা লঙ্কা। টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কা আমি আলাদা করে মিক্সিতে বেটে নেবো। পেঁয়াজ কুচিটা রান্নার জন্য লাগবে। চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছিলাম। তারপরে আমি 1 ঘন্টার জন্য নুন মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি চিকেনটাকে। তেল কষা চিকেনের জন্য চিকেনটাকে শুধু নুন দিয়েই ম্যারিনেট করতে হবে। এর জন্য অন্য কোনো আলাদা করে মশলা লাগবে না ম্যারিনেশনেতে। কড়াটাকে হাই ফ্লেমে বসাবো। বসিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবারে আমরা দিয়ে দেবো সামান্য পরিমাণ চিনি রঙের জন্য। এবার ওই তেলেতেই একটা বিশাল বড় সাইজের আলু, যাতে 6টা টুকরো হয়েছে, সেই আলুগুলো আমরা ভালো করে ভেজে নেব। ঢাকা সরিয়ে নিয়ে দেখুন একটা সাইড ভালো করে ভাজা হয়ে গেছে। আমরা আলুগুলোকে উল্টে দেবো। চাপা দিয়ে দিয়ে আলুগুলোকে ভালো করে এখানে ভাজা হয়ে গেছে দেখুন প্রত্যেকটা সাইডে। এবার আলুগুলোকে তুলে আমরা অন্য পাত্রে রেখে দেবো। এবার ওই তেলেতেই আমরা দিয়ে দেবো দারচিনি, 4টে ছোট এলাচ আর 3টে লবঙ্গ। একটু নেড়ে চেড়ে নেবো। নিয়ে ফোড়ন থেকে সুগন্ধ এবার বেরোতে শুরু করেছে। এবারে আমরা দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমি এখানে 4টে বড় সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম। 4টে বড় সাইজের পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। আমি কিন্তু চিকেনেতে ভালো করে বেশি পরিমাণ নুন মাখিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, তাই এখানে খুব বেশি নুন দিতে লাগবে না। ঢাকা দিয়ে পেঁয়াজ কুচিটাকে একটু বাদামি লাল রং হওয়া অবধি ভালো করে ভেজে নেব। ঢাকা সরিয়ে নিয়ে আবার একটু নেড়ে চেড়ে নেব। নিয়ে আবারও ঢাকা দিয়ে একটু বাদামি রং হওয়া অবধি ভালো করে ভেজে নেব। ঢাকা সরিয়ে নিয়ে দেখুন পেঁয়াজ কুচিগুলো একটু লাল লাল হয়ে গেছে। এবারে আমরা দিয়ে দেবো বেটে রাখা মশলা, যার মধ্যে রয়েছে আদা, রসুন, কাঁচা লঙ্কা আর টমেটো। বন্ধুরা, এই তেল কষা চিকেনে কিন্তু আদা রসুনের পরিমাণটা একটু চাপ হবে। একটু বেশি পরিমাণ আদা রসুন লাগবে, কারণ বুঝতেই পারছেন নামটা শুনে তেল কষা চিকেন। কষা হওয়ার জন্যে
একটু চাপ আদা রসুন এই রেসিপিটাতে লাগবে। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো, সামান্য পরিমাণ মশলার বাটি ধোয়া জল। এবার সবকিছু একসাথে আমরা ভালো করে কষে নেব। ঢাকা দিয়ে আমরা ভালো করে মশলাটা কষবো। ঢাকা সরিয়ে নিয়ে দেখুন রংটা আবার চেঞ্জ হতে শুরু হয়েছে মশলার। নেড়ে চেড়ে আবারও ঢাকা দিয়ে মশলাটা খানিকক্ষণ কষে নেব। ঢাকা সরিয়ে নিয়ে দেখুন জলের পরিমাণটা অনেকটা কমে এসেছে। নেড়ে চেড়ে এবারে আমরা দিয়ে দেবো চিকেনের টুকরোগুলো। চিকেনগুলো কিন্তু একটু বেশি পরিমাণ নুন দিয়ে ম্যারিনেট করে রাখা ছিল। সেই চিকেনের টুকরোগুলোকে আমরা দিয়ে দেবো মশলার মধ্যে। নেড়ে চেড়ে চিকেনটাকে এবার আমরা মশলার সাথে ভালো করে ঢাকা দিয়ে দিয়ে কষবো। এই রান্নাটায় কিন্তু যত কষা হবে তত কিন্তু রান্নাটা আপনাদের ভালো হবে। আমাদের রেসিপিটার নামই হলো তেল কষা চিকেন। ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণ বাদে ঢাকা সরিয়ে নিয়ে দেখুন আবারও একটু নেড়ে চেড়ে আরো 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে আমরা কষবো। ঢাকা সরিয়ে নিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নেবো। বন্ধুরা এই রেসিপিটাতে কিন্তু 2-3 মিনিট অন্তর অন্তর আপনাদেরকে একটু নেড়ে চেড়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে কষতে হবে। আপনারা যত কষবেন তত কিন্তু আপনাদের এই রেসিপিটা ভালো হবে খেতে। এই রেসিপিটার নামই হলো তেল কষা চিকেন। বুঝতেই পাচ্ছেন যত কষবেন তত আপনাদের স্বাদ ভালো হবে। এবারে আমরা দিয়ে দেবো ভেজে রাখা আলুর টুকরোগুলো। দিয়ে সবকটা উপকরণ ভালো করে একসাথে মিশিয়ে নেবো। নিয়ে আবারও ঢাকা দিয়ে ভালো করে কষবো। ঢাকা সরিয়ে নিয়ে দেখুন চিকেনের রংটা কিন্তু চেঞ্জ হতে শুরু করেছে। বন্ধুরা এই রেসিপিটা কিন্তু মিডিয়াম ফ্লেমেতে হবে পুরোটাই। মিডিয়াম ফ্লেমেতে রেখে আমরা 2 মিনিট অন্তর অন্তর চিকেনটাকে ভালো করে কষে নেব। এবারে আমি দিয়ে দেবো 2 চা চামচ জিরে গুঁড়ো আর 2 চা চামচ ধনে গুঁড়ো। ভালো করে নেড়ে চেড়ে আবারও ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমেতে আমরা রান্নাটা ভালো করে কষবো। ঢাকা সরিয়ে নিয়ে দেখুন চিকেন থেকে কতটা পরিমাণ জল বেরিয়ে এসেছে। আর চিকেনের কালারটাও দেখুন ভালো চেঞ্জ হয়ে আসছে। ভালো করে নেড়ে চেড়ে নেবো। নেড়ে চেড়ে নিয়ে আরো 2 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমেতে ঢাকা দিয়ে রান্নাটা কষতে দেবো। 2 মিনিট বাদে ঢাকা সরিয়ে নিয়ে একটু নেড়ে চেড়ে নেবো। নিয়ে আমরা দিয়ে দেবো হাফ চা চামচ চিনি।
ভালো করে নেড়ে চেড়ে আবারও ঢাকা দিয়ে আমরা চিকেনটা আরো কষবো। তিন মিনিট রেখেছিলাম, ঢাকা সরিয়ে নিয়ে 3 মিনিট বাদে আবারও চিকেনটাকে ভালো করে নেড়ে চেড়ে নেবো। নিয়ে আবারও ঢাকা দিয়ে আমরা আরো একটু চিকেনটা কষবো। ঢাকা সরিয়ে নিয়ে এবারে চিকেনটাকে হাতে সময় নিয়ে একটু নেড়ে চেড়ে নেবো, ভালো করে নাড়তে থাকবো চিকেনটা। ভালো করে নেড়ে চেড়ে এবারে আমরা দিয়ে দেবো সামান্য পরিমাণ মশলার বাটি ধোয়া জল। আমাদের কিন্তু এই পুরো চিকেনের কষার প্রসেসটাতে কিন্তু আমরা কিন্তু ওই একবারই মশলার বাটি ধোয়া জল দিয়েছিলাম, আবারও এই জলটা দিচ্ছি। আমাদের কিন্তু এখানে চিকেনটা, তেল কষা চিকেন কিন্তু শুকনো শুকনো হবে, খুব বেশি কিন্তু গ্রেভি হবে না। তেল কষা চিকেন যতটা কষবেন তত আপনাদের রেসিপিটা স্বাদ ভালো হবে। দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ মশলার বাটি ধোয়া জল। ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য আমরা রান্নাটা হতে দেবো। 5 মিনিট বাদে ঢাকা সরিয়ে নিয়ে দেখুন আমাদের তেল কষা চিকেনের কালারটা জাস্ট দেখুন কত সুন্দর এসছে। এবারে আমরা উপর থেকে দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা, জাস্ট গোটা কাঁচা লঙ্কা দেবো, আমরা কিন্তু কাঁচা লঙ্কাটাকে চিরছি না। 2টো গোটা কাঁচা লঙ্কা আমরা দিয়ে দিলাম। এবারে আমরা দিয়ে দেবো সামান্য পরিমাণ শাহি গরম মশলার গুঁড়ো। নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো, দিয়ে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে আমরা রাখবো। 2 মিনিট বাদে ঢাকা সরিয়ে নিয়ে দেখুন আমাদের কিন্তু তেল কষা চিকেন রেডি হয়ে গেছে। জাস্ট দেখুন কত সুন্দর কালার এসছে। আপনাদের কিন্তু এই একটা রেসিপি দিয়েই রুটি, লুচি, পরোটা, ভাত, পোলাও, ফ্রাইড রাইস যা ইচ্ছা আপনারা খাবেন সব খেয়ে ফেলতে পারবেন এই একটা রেসিপি দিয়ে। বন্ধুরা, আপনারা এই তেল কষা চিকেনের রেসিপিটি অবশ্যই ঘরেতে ট্রাই করে আমাদেরকে কমেন্টে জানাবেন যে কেমন লাগলো। বন্ধুরা, আপনাদের যদি আজকের এই নতুন ধরনের চিকেনের রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। সাবস্ক্রাইবের পাশে বেল আইকন প্রেস করবেন, তাহলে যত নতুন ভিডিও আমরা আপলোড করব সবার আগে আপনারা দেখতে পারবেন। বন্ধুরা, এখানে কিন্তু চিকেনটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি। আরো বন্ধুরা এরকম নতুন নতুন ভিডিওর জন্য আমাদের সাথে যুক্ত থাকুন, চলে আসবো আরো নতুন ভিডিও নিয়ে। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।